আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটা যেহেতু ফেসবুক পেজে ক্লাসটা হচ্ছে প্রাইভেট গ্রুপে, এটা কিন্তু আমি ইউটিউবেও দিয়ে দিব, অনেকের উপকার হবে, যার জন্য এই ক্লাসটা আমি দিয়ে দিব। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকে ক্লোজিং এন্ট্রি, রিভার্সিং এন্ট্রি এবং কমপ্লিট একটা ওয়ার্কশিট সম্পূর্ণ করে করাবো, সবটুকু করাবো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সবটুকু ভিডিও দেখতে হবে। কোনো প্রান্তে বাদ দিয়ে দিলে কিন্তু হবে না, পরিপূর্ণতা আসবে না, অসম্পূর্ণ থেকে যাবে, পরীক্ষা আনসার আর করা লাগবে না। আমি আশা করি এই আজকের ক্লাসটা করলে 10 নম্বরের একটা অঙ্ক পরিপূর্ণ আশা করি পারা যাবে। তারপরে ধারাবাহিক সবগুলা ক্লাসই করা প্রয়োজন। আমি এবার আলোচনায় চলে আসি। এবার তাহলে কারো প্রয়োজন হলে এই নাম্বারটা দেওয়া আছে, ফোন দিতে পারো। ক্লোজিং এন্ট্রি বারবার বলা হলো, এতবার বললে আর লিখে দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে আমি আবার বলতেছি, অনেক স্টুডেন্ট আছে ওরা বুঝে না, লিখে দেওয়া লাগে অনেক সময়। আরও অনেকে আছে পড়াশোনা কম করছে, এখন যেহেতু পরীক্ষা চলে আসছে একটু সিরিয়াসনেস পড়াশোনা করবে। আমি বলছি কোম্পানির ক্লোজিং এন্ট্রিটি বেসিক্যালি একটা কোম্পানি ভিত্তিক আর একটা এক মালিকানা ভিত্তিক। পরীক্ষা কোনটা আসবে আমার কিন্তু জানা নাই, আমি দুইটাই করাবো। 5টা জার্নাল বেসিক্যালি কোম্পানি হোক আর এক মালিকানা হোক। ফর ইন রেভিনিউর জন্য জাবেদা একটাই, অল রেভিনিউ ডেবিট হবে, ইনকাম সামারি ক্রেডিট হবে। হিসাবকাল ধারণা অনুযায়ী কী করা হয়, ক্লোজিং এন্ট্রি দেওয়া হয় অস্থায়ী টেম্পোরারি অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার জন্য। টেম্পোরারি অ্যাকাউন্ট বলতে আমরা ইনকাম, এক্সপেন্স, নিট লস, নিট প্রফিট, ড্রয়িংসকে বোঝানো হয় এবং ডিভিডেন্ড কোম্পানির ক্ষেত্রে। তাহলে অল রেভিনিউ আমরা জানি ক্রেডিট, তো এটা করব ডেবিট, আর ইনকাম সামারি কী করব, ক্রেডিট করব। আর লিখবোটা কি, টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্টস। রেভিনিউ অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য এই জার্নাল দেওয়া হলো। তারপরে ছিল ফর এক্সপেন্সের জন্য ইনকাম সামারি ডেবিট, অল এক্সপেন্সেস ক্রেডিট হবে, টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্টস, এক্সপেন্স অ্যাকাউন্টগুলো বন্ধ করার জন্য। কোম্পানি হোক এক মালিকানা হোক, এই দুইটা জার্নালের মধ্যে কোনো পার্থক্য হবে না। 3 নম্বর জার্নাল ফর নিট প্রফিট। নিট প্রফিটের জন্য কি হবে, ইনকাম সামারি ডেবিট হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এটা এবিসি মানে কোম্পানির নাম, যে কোম্পানি থাকবে সেই কোম্পানির সুযোগ হলে লেখা, না লিখলেও সমস্যা হবে না। তবে নিট ইনকাম হলে যে এটা ক্যাপিটাল ডেবিট হবে না ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট হবে না ক্রেডিট হবে, সেটা মনে রাখা কিন্তু একটু টাফ। যার জন্য আমরা জানি নিট ইনকাম হলে ক্যাপিটালের সাথে সেই টাকাটা যোগ করতে হয়। তো ক্যাপিটাল তো এমনিতেই ক্রেডিট, এটা যদি আবার ক্রেডিট করা হয় তাহলে বৃদ্ধি পাবে ক্যাপিটালটা। তাহলে ইনকাম হলে ক্যাপিটাল যোগ হয়, তাহলে ক্যাপিটাল ক্রেডিট হবে, ইনকাম সামারি অটোমেটিক ডেবিট হয়ে যাবে। যদি কোম্পানির অঙ্ক হয়, এই জার্নালটা নিট প্রফিটের জন্য কি জার্নাল হবে, ইনকাম সামারি ডেবিট, রিটেন আর্নিংস ক্রেডিট। আমি নিচে লিখে রাখছি যে ক্যাপিটালের পরিবর্তে রিটেন আর্নিং হবে যদি কোম্পানির অঙ্ক হয়। কোম্পানির অঙ্ক কি না সেটা বুঝবো কি করে, যদি প্রশ্নের মধ্যে শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস উল্লেখ থাকে তখনই বুঝবো সেটা কোম্পানির অঙ্ক। আর শেয়ার, অথরাইজ ক্যাপিটাল, কলড আপ ক্যাপিটাল উল্লেখ থাকলে তো আরও সুন্দর, সহজে বোঝা যাবে। তো নিট প্রফিটের জন্য কোম্পানি হলে এটা হবে, ইনকাম সামারি ডেবিট সেটা মিস নাই, রিটেন আর্নিংস কি হবে, ক্রেডিট হবে। ক্যাপিটালের পরিবর্তে রিটেন আর্নিংস ক্রেডিট হবে। আর টু ক্লোজ নিট ইনকাম টু ক্যাপিটাল, তখন লিখতে হবে টু রিটেন আর্নিং লিখতে হবে। আর যদি লস হয়, লসের কারণে জানি আমাদের ক্যাপিটাল কমে যায়, ক্যাপিটাল কমলে ক্যাপিটাল অ্যাকাউন্ট কী হবে, ডেবিট হবে। আর নিট লস আর নিট ইনকাম একটা অঙ্ক একসাথে থাকবে না, হয়তো লস হবে অথবা কি হবে, প্রফিট হবে, যে কোনো একটা হবে। তাহলে ক্যাপিটাল কমে, তাহলে ক্যাপিটাল তো ক্রেডিট ব্যালেন্স কমানো হলে ক্যাপিটাল ডেবিট হবে, তো অটোমেটিক ইনকাম সামারি ক্রেডিট হবে। আর এক্ষেত্রে কী হবে, রিটেন আর্নিং ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। কারণ কোম্পানির অঙ্কের ক্ষেত্রে সরাসরি কোনো ক্যাপিটাল থাকবে না, শেয়ার ক্যাপিটাল, মালিকদের অংশগুলো সেগুলো রিটেন আর্নিংসের মধ্যে বসে, সেই জন্য ক্যাপিটালের পরিবর্তে রিটেন আর্নিংস লিখতে হয়। সরাসরি ক্যাপিটাল হ্রাস বৃদ্ধি কিন্তু হয় না। 4টা জার্নাল হয়ে গেল, কোম্পানির জন্য এই দুইটা ভিন্ন হয়, আর এই দুইটা সব ক্ষেত্রে সেম হয় বলতে আছে, কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপরে আসলাম 5 নম্বরে ফর ড্রয়িংস। যদি এক মালিকানার অঙ্ক হয় অথবা উইথড্রয়াল উত্তোলন হয়, সেক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল এবিসি কোম্পানি ডেবিট আর ড্রয়িংস হবে ক্রেডিট, টু ক্লোজ ড্রয়িংস টু ক্যাপিটাল। আর যদি কোম্পানি হয় তাহলে রিটেন আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড ক্রেডিট হবে, তখন কিন্তু ড্রয়িংস থাকবেই না। কোম্পানির অঙ্কে তো কোনো ড্রয়িংস তোমরা পাইবা না খুঁজে, তখন কি থাকবে, ডিভিডেন্ড থাকবে। কোম্পানি হলে এই 3টা জার্নাল ভিন্ন হয়, এই 3টা জার্নাল না হয়ে এই 3টা জার্নাল হয়, 3, 4, 5। কোম্পানি হলে এই 3টা, এক মালিকানা হলো এই 3টা। আর একটু লিখে রাখছে, পাবলিক লিমিটেড কোম্পানি হলে রিটেন আর্নিংস থাকবে, শেয়ার ক্যাপিটাল থাকলে ক্যাপিটালের পরিবর্তে রিটেন আর্নিংস, ড্রয়িংস উইথড্রয়ালের পরিবর্তে ডিভিডেন্ড হবে, সেটি অলরেডি আমি জার্নাল দিয়ে দিলাম। তো ক্লোজিং এন্ট্রি আশা করি এইগুলা পারার পরে আর কারো সমস্যা হবে না।
এবার আসি রিভার্সিং। রিভার্সিং নিয়ে যত সব সমস্যা হয় হচ্ছে, শুধু রিভার্সিং নিয়ে সমস্যা। যদিও এত সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু সিরিয়াসলি আগেভাগে পড়াশোনা না করলে যা হয় আর কি, সেই জন্য এমন হচ্ছে। রিভার্সিংটা আরেকটু দেখাই। রিভার্সিংয়ে বলা ছিল যে 5টা বেসিক্যালি 4টা রিভার্সিং হয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। প্রশ্ন হলো অগ্রিম ব্যয় 2টা, অগ্রিম আয় 2টা, একটার হয় আর একটার হয় না। অ্যাডজাস্টিং 2টারই হয়, কিন্তু রিভার্সিং 2টার হয় না। আমি এই জায়গায় 5টা অ্যাডজাস্টিং লিখছি, যে 5টার কি হবে, রিভার্সিং হবে, আর যেগুলোর হয় না সেগুলোকে লিখে নাই। তো প্রথমটাই লিখলাম স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট, টু অ্যাডজাস্ট স্যালারিজ এক্সপেন্সেস, টু অ্যাডজাস্ট স্যালারিজ পেয়েবল। বকেয়া স্যালারি কী করা হলো, হিসাবভুক্ত করা হলো। এটার রিভার্সিংটা কী হবে, যেহেতু এটা ব্যয়ের বকেয়া, স্যালারিজ পেয়েবল ডেবিট, স্যালারিজ এক্সপেন্সেস ক্রেডিট, টু রিভার্স স্যালারিজ পেয়েবল। ক্লিয়ার না? বকেয়া ব্যয়ের অ্যাডজাস্টিং জার্নাল এটা, রিভার্সিং কী হবে, এই অ্যাডজাস্টিংয়ের বিপরীতটা হচ্ছে রিভার্সিং, লিখে দিলাম ক্লিয়ার করে। এবার আসি ইনকাম যদি হয়, অ্যাক্রুড ইনকাম বকেয়া হলে কি হয়, যেমন সার্ভিস প্রোভাইডেড বাট নট ইয়েট রিসিভ, এখনও টাকা পাওয়া যায়নি, সেই ক্ষেত্রে জানাল কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টু রেকর্ড অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ। বকেয়া আয় হিসাবভুক্ত করা হলো, সেটা হলো আয়ের বকেয়ার একটা অ্যাডজাস্টিং জার্নাল। তো এটা রিভার্সিংটা কি হবে, সার্ভিস রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, টু রিভার্স অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ, টু রিভার্স অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউটা কী করা হলো, রিভার্স করা হলো। আয়ের বকেয়ার আরেকটা রিভার্সিং জার্নালটা পাশাপাশি লিখে দিলাম। এবার আসি ব্যয়ের অগ্রিম, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, একটা নাম দিয়ে দিছি, যে কোনো প্রিপেড হইতে পারে, কিন্তু আমি একটা নাম দিছি আরও সহজ করার জন্য, অধিকাংশ এগুলাই হয় বেশি। তো প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, অ্যাডজাস্টিং জার্নাল, টু অ্যাডজাস্ট প্রিপেড এক্সপেন্স। অর্থাৎ বিগিনিংয়ে আমরা প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এবং সেটা অগ্রিম রয়ে গেছে বছর শেষে, সেই অগ্রিমের জার্নাল হলো প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, যে কোনো এক্সপেন্স কিন্তু হইতে পারে। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, টু অ্যাডজাস্ট প্রিপেড ইন্স্যুরেন্স কী করা হলো, অ্যাডজাস্ট করা হলো। আর রিভার্স করবো কাকে, প্রিপেড ইন্স্যুরেন্সকে। তো এই রিভার্স কী হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, টু রিভার্স প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে অগ্রিম ব্যয়টা হয়ে গেল। এই প্রিপেড ইন্স্যুরেন্সের মতন কিন্তু সাপ্লাইজের বিষয়টা একটু বলে রাখি একসাথে। 5 নাম্বার যেটা, 3-এর লগে 5-এর একটা সম্পর্ক আছে। সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, অর্থাৎ শুরুতে আমরা সবটুকু সাপ্লাইকে এক্সপেন্স হিসেবে রেকর্ড করছিলাম, আর লাস্টে দেখতেছি কিছু আনইউজড অবস্থায় রয়ে গেছে, সেই জন্য টু অ্যাডজাস্ট আনইউজ সাপ্লাইজ। এটাও কিন্তু প্রিপেডের আরেক নাম কিন্তু সাপ্লাইজ। প্রিপেডটাও আমাদের সম্পদ মনে করতাম, যেটা ব্যবহার করা হয় অগ্রিম এখনও রয়ে গেছে, আর সাপ্লাইজ আমরা সবটুকু এক্সপেন্স মনে করছি, লাস্টে কিছু রয়ে গেছে, এটাও আমরা সেম ক্যাটাগরি মনে করি। এজন্য সাপ্লাইজের জার্নালটা যদি অ্যাডজাস্টিং এমন হয়, সাপ্লাইজ ডেবিট এবং সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, এটার কী হবে, শুধু রিভার্সিং হবে। আরেকটা অ্যাডজাস্টিং কিন্তু হয়, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট হয়, সেটা কিন্তু রিভার্সিং হবে না, মনে রাখতে হবে। কিন্তু ভালো করে বলে দিলাম, অবশ্যই মনে রাখতে হবে। এবার আসে এটা রিভার্সিংটা তো সিম্পল, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, এটা কিন্তু অগ্রিম ব্যয়ের মতো, অগ্রিম ব্যয়ের ক্যাটাগরির মধ্যে 5 নাম্বারটা কিন্তু হচ্ছে। বেসিক জাবাটা কিন্তু 4টাই। এবার আয়ের অগ্রিম কি হয়, সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টু রেকর্ড আনআর্ন সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টু রেকর্ড আনআর্ন সার্ভিস রেভিনিউ। সিম্পল জাবেদা, সহজেই হয়ে গেছে। এবার রিভার্সিংটা কী হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টু রিভার্স আনআর্ন সার্ভিস রেভিনিউ, টু রিভার্স আনআর্ন সার্ভিস রেভিনিউ, এটার উল্টা হবে। এখন প্রশ্ন হলো, আনআর্ন সার্ভিস রেভিনিউ একবার ডেবিটও কিন্তু হয়, যে অ্যাডজাস্টিং জার্নালের মধ্যে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, সেটার কি হবে না, রিভার্সিং হবে না। ভালো করে মনে রাখতে হবে, যে অ্যাডজাস্টিং জার্নালের মধ্যে আনআর্নটা কি হবে, ডেবিট হবে, সেই অ্যাডজাস্টিংয়ের কি হবে না, রিভার্সিং হবে না, মনে রাখতে হবে। আর যেটাতে ক্রেডিট হবে সেটা কিন্তু রিভার্সিং হবে। আর যে অনেক সময় প্রিপেড ইন্স্যুরেন্স কি হয়, ক্রেডিট হয়, সেটার কি হবে না, সেই অ্যাডজাস্টিংয়ের রিভার্সিং হবে না। তাহলে আমার ফেসবুক পেজ তো এটা দেওয়া আছে, Habib250620 লিখলে আমার ফেসবুক আইডি পাওয়া যাবে। কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই একটা কমেন্টস করে যেতে পারো। এবার আমি ওয়ার্কশিটটা তাহলে আলাদা করাই, এই ক্লাসের মধ্যে না করে আলাদা করাই। এটাতে শুধু রিভার্সিং এবং ক্লোজিংয়ের বিস্তারিত আলোচনা আশা করি হয়ে গেছে, সমস্যা আশা করি আর কারো থাকবে না। শুধু আর অ্যাডজাস্টিং এখন আমি একটা অঙ্ক সরাসরি করাবো।
একটু সিরিয়াসনেস পড়াশোনা করতে হবে, খাতা কলম লিখতে হবে, কারণ না লিখলে কিন্তু এই অঙ্কগুলো পারা যাবে না। একবার দেখতে হবে, তারপরে লিখতে চেষ্টা করতে হবে, তাহলেই দক্ষতা বেড়ে যাবে, পরীক্ষার হলে ফুললি আনসার করা যাবে এবং এ প্লাস পাওয়া যাবে। সিরিয়াসলি পড়াশোনা না করলে এ প্লাস কিন্তু হবে না। এটা আমি রাখলাম, এবার রিভার্সিংটা শুরু করব। অবশ্যই পরবর্তী ভিডিওটা তোমরা দেখে রাখবে এবং লাইক কমেন্টস, একটা কে কোন কলেজ থেকে দেখছো একটু অবশ্যই একটু কমেন্টস করে যাবে। আল্লাহ হাফেজ তাহলে।